তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো দিনটা বলে নি, দিনটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে 6টা, এখনো বাজেনি, 5 মিনিট বাকি। তো 6টা 5 মিনিট না, 2-3 মিনিট বাকি, যদিও আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। তো আজকে একটু আগেই, মানে একটু খানিকক্ষণ আগেই, আধ ঘন্টা আগে বরের সঙ্গে হয়ে গেছিল বিশাল ঝগড়া, মানে চিৎকার চেঁচামেচি ঝগড়া, খুব ফাইট করলাম আজকে। ঝগড়া হয়ে গেল পরে, তারপরে একটুখানি মনে হচ্ছে কি যে ঝগড়া তো হলো, তো বর তো মুখ হাঁড়ি করে বসে আছে। তো দোকানে গেছিলো একটু আগেও, দোকান থেকে একটু সিঙ্গারা নিয়ে এসছে। তো বললাম সিঙ্গারা খেলে তো রাগ আরও বাড়বে, তার জন্য রাগটাকে একটু মানে কমানোর জন্য আমি এখন বানাতে চলেছি। ফার্স্ট টাইম বানাবো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মিষ্টি মানে কেক, তেলে ভাজা কেক, মানে ফার্স্ট টাইম ট্রাই করব। এমনি কেক তো আমি হামেশাই বানিয়ে থাকি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আগে। তো আজকে বানাবো তেলে ভাজা কেক। সেটাই দেখলাম একটু আগে, দেখে আমি ভাবলাম যে বানিয়ে ফেলি। মিষ্টি খেলে যদি রাগটাও একটু মিষ্টি হয়ে যায়, কথাগুলো একটু মিষ্টি বেরোয়, সেই কারণে ভাবছিলাম বানিয়ে ফেলি আজকে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হয় না। তো চলো ফার্স্টে চা খাবো, চায়ের সঙ্গে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা খাবো, তারপরে কেকটা বানাবো, তোমাদের সাথে নিয়ে যাব। চলো দেখতে থাকো ব্লগটা। এখন যাব রান্নাঘরে চা করতে, চলো। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এখন সন্ধ্যাবেলা চা আসার টাইম, আমি ওয়েট করছি চায়ের জন্য। তো চায়ের সাথে আবার আছে আমার খুব ফেভারিট সিঙ্গারা। একটু আগে বেরিয়েছিলাম, তো সিঙ্গারা নিয়ে এসেছি। তো চায়ের সাথে আজকে খাবো সিঙ্গারা। চলে এসেছে গরমা গরম চা আর সাথে সিঙ্গারা। একটু আগে এক চোট হয়ে গেছে, এক পোস্ত হয়ে গেছে, আপনাদেরকে বলেছেন কি জানি না। তো আমাদের মধ্যে এখন দূরত্ব তৈরি হয়ে গেছে। কত মিটার? 1 হাত? 3 মিটার দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। তো সিঙ্গারা নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা একটু ঝাল ফাল না হলে ভাল লাগে না। একটু বেশ সিঙ্গারা বা চপ মুড়ি, পৌ তো বানাবে না। তো কি মিথ্যে কথা বলছে, আমি আবার কিছু বানিয়ে খাওয়াই না। না, আজকে কিছু বানাবে না বলেছে আমাকে ঝগড়ার সময়, সেই জন্য আমি সিঙ্গারা নিয়ে এসেছি। ঝগড়ার সময় কি বলবো? আমার সময় ঝগড়া করছে, আমি বলবো তোমাকে ভালো মন্দ করে খাওয়াবো? তোমরা কেউ বলো? তাহলে আমি নিয়ে আসলাম সিঙ্গারা। এখন বলছে যে কি বানাবে। যদিও জানি না হবে, ফার্স্ট টাইম বানাতে চলেছি, জানি না হবে কিনা। যেটাই হবে কি হবে না সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি পারি সাকসেসফুল হই তাও শেয়ার করব, না ব্যর্থ হলে সেটাও শেয়ার করব, সবটাই শেয়ার করব। হ্যাঁ, ফুলকপি দেওয়া সিঙ্গারার মধ্যে দারুণ। আমার সিঙ্গারা খুব একটা ফেভারিট নয়, তো মুড়ি দিয়ে ভালো লাগে খেতে সন্ধ্যাবেলা। এখন মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে না, চা দিয়ে খেয়ে নিই। তা কি বানাচ্ছ তুমি? কথা বলছো আবার, বলছিল কথা বলবে না। আসলে কী ব্যাপার বলুন তো, মানে খাওয়ার ব্যাপার শুনলে না আমি ঠিক নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারি না। জানে সেটা, ওই জন্য ঝগড়া বলছে, ওই জন্য একটা খাবার বানানোর ভাব করার চেষ্টা। ভাব নিজেই না করে পারবে না, থাকতে তো হবেই আমার সাথেই। বয়স বাড়লে এটাই সমস্যা, জানে তো, বুঝে যা। আর কোথায় যাবো, ভয় থাকলে চলে যেতে। ফালতু কথা বলো না। কি বানাচ্ছ? আজকে বানাবো কোকো পাউডার আছে বাড়িতে, কেক। ছেলেও বলছিল কেক করছিল। তো কেক তো অনেকবার বানিয়েছি, আজকে নতুন একটা রেসিপি ট্রাই করবো ভাবছি। তেলে ভাজা চকলেট কেক। চকলেট আবার তেলে ভাজবে? হয়ে গেছে, চকলেটকে আবার তেলে ভাজবে? না হবে কিনা, যে বানিয়েছে সে তো ভালোই করলো, এবার আমি করতে পারবো কিনা আমি জানি না।
দেখা যাক। দেখি তোমাদের সামনে দেখবো। তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আর আমি সিঙ্গাড়াটা ততক্ষণে শেষ করতে থাকি। ফ্রেন্ডস, চলে এসেছে গরমা গরম ফ্রাইড কেক। কিন্তু সেটা কি ফ্রাইড কেক হয়েছে? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে কেকের ঝুড়ি ভাজা। চেষ্টা করেছিল ফ্রাইড কেক বানানোর, কিন্তু দেখুন কেকের ঝুড়ি ভাজা হয়েছে। আমি ঝুড়ি ভাজার মতো করে, এই যে ঝুড়ি ভাজার মতো করে দেখতে পাচ্ছেন, ঝুড়ি ভাজার মতো করে আমি ফ্রাইড কেক খাচ্ছি। চুড়ি ভাজা বানিয়ে ফেলেছি। এটা খুবই টেস্টি হয়েছে। ব্যর্থ হলাম। এটাও একটা নতুন না? আরে বাবা, আমেরিকায় যে ইন্ডিয়াতে কলম্বাস কোথায় আমেরিকা আবিষ্কার করে ফেলেছিল। কেকের ঝুড়ি ভাজা কোনোদিন আপনারা খেয়েছেন? এই হলো কেকের ঝুড়ি ভাজা। অনেক ট্রাই করলাম, হচ্ছে না। কেক তেমনি সব ঠিকঠাক হচ্ছে, যেই তেলের মধ্যে দিলাম পুরো খুলে পুরো আলাদা হয়ে গেল, গলে গেল জিনিসটা। আমি এটাই শুনছি। ব্যর্থ হলাম। আজকে এমনি ভাবলাম মন টন খুশি করবো, আরো রাখিয়ে দিলাম। আসলে ভেতরে ভেতরে কিন্তু হেভি রেগে গেছে। আমাকে বলছে এত তেল নষ্ট করলে, এত তেল নষ্ট করলে। ফার্স্ট টাইম ট্রাই করছে, তাও আর আপনাদের সামনে দেখাতে বসেছে। আরে দেখলাম রেসিপিটা সহজ লাগলো, যে ভেতরে কি কলকবজা আছে তো বুঝতে পারিনি। ভালো হয়েছে, খারাপ লাগছে না। ওই জন্য বলি বরের কথা শুনতে হয়, বুঝলে তো? যারা বরের কথা শোনে না তারা এরকমই গাড্ডায় পড়ে। এবার একটা পোড়া কেক বানালাম। বানাতে গেল ফ্রাইড কেক, হয়ে গেল কেকের ঝুড়ি ভাজা। তো এখনো হাল ছাড়েনি, আবার রান্নাঘরে প্রবেশ করেছে, এবং রান্নাঘরে প্রবেশ করে আরো দুটো ছাড়া হয়েছে। সেই দুটোর হাল কি হয়েছে চলুন দেখি গিয়ে। আপনাদেরকে আমি লাইভ টেলিকাস্ট করছি। সেই দুটো কি ঝুড়ি ভাজা হয়েছে, না সেটা কি বস্তু তৈরি হয়েছে? এই দেখুন, এটা কেক না মানে কি, এটা কি নাম দেওয়া যেতে পারে এটাকে? এটা কষা মাংসের মতো লাগছে আমার। মাংস যেমন চিকেনকে ভাজলে যেরকম হয় সেরকম একটা মনে হচ্ছে, কিন্তু চেষ্টা করিনি, চেষ্টা হাল ছাড়বো কেন? এতক্ষণ দাম, ততক্ষণ হাল ছাড়বো। আপনারা দেখে নিলেন তো। এটা দেওয়া হয়েছে ছেলেকে, সার্ভ করা হয়েছে, ছেলে খাচ্ছে। बिल्कुल उसी तरह से ग्रीन पेज का होम सीरीज जिनके सिर पर एक फल हुआ करता था और वो बहुत খেয়েছিস? কেমন হয়েছে? মালপোয়া, মালপোয়ার মতো লাগছে। হ্যাঁ, একটু পোড়া পোড়া সুন্দর। একটু পোড়া পোড়া সুন্দর। এই হলো সেই নতুন কেক যেটা আমার বউ আজকে আবিষ্কার করেছে। একটু পোড়া, ছেঁড়া বললো একটু পোড়া পোড়া, কিন্তু ভালো। এই হলো নতুন আবিষ্কার কর্ত্রী, মুখ ঢেকে রয়েছে। তোমাদের সামনে এই রান্নার কি শেয়ার করতে চলেছে, ভাবা যায়? আরে তোমাদের তো ফার্স্টেই বললাম আমি নতুন, আজকেই দেখেছি, আজকেই ভাবলাম যে 3 মিনিটে 5 মিনিটে হয়ে যায়। 5 মিনিটে করতে গেলাম, 5 মিনিট তো হলো না, উল্টে আমার এত বাসন সব তেল সব নষ্ট হলো। তুমি দেখেছো আজ পর্যন্ত ইউটিউবে যারা ব্লগিং করে সবাই ভালো ভালো রান্না করে, সবার রান্না রেসিপি চ্যানেল থেকেই দেখেছি।
সবার ভালো ভালো রান্না হয় আর তুমি কিনা শেষে কিনা এইরকম একটা জিনিস বানালে। ছি 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 ছি, লজ্জায় মুখ দেখাতে পারবো না তোমাদের। ছি ছি, তোমরা আর কোনো রান্না আমরা যেটা শেয়ার করবো সেটা তোমরা রান্না বাড়িতে ট্রাই করবে না ভুলেও, তাই না? আরে আমি তোমাদের ফার্স্টেই আমি বলেছি। প্রথমেই বলেছিলাম এটা ভাজবে, ঠিক দাঁড়াবে, হবে, আমার কথা গুরুত্ব দেয়নি। আরে আমি ভাবলাম কি কেক তো আমি বাড়িতে এমনি বানাই, ওটাকে ফ্রাই করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে। কোথায় 50 মিনিট লাগে, 1 ঘন্টা লাগে একটা কেক বানাতে, তো আমি ফটাফট বানিয়ে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে কি পেরেছি, লেখা আছে 5 মিনিটে বানান কেক। আমার কথা শোনোনি যখন? আচ্ছা আমার কথা তাহলে এবার কি মানবে? আমি যেটা বলেছিলাম সেটা, যেটা নিয়ে আমাদের ঝগড়া হয়েছিল সেটা কি মানবে? সেটা হ্যাঁ জানি না। আমার অ্যাকচুয়ালি ঝগড়ার কারণ হচ্ছে দিদি নাম্বার 1। আপনারা জানেন কিছুদিন আগে আমি গিয়েছিলাম খেয়ে হবে বাংলার কোটিপতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে মুখোমুখি। তো আমার খুব ইচ্ছা আমার বউ দিদি নাম্বার 1 হ্যাঁ, অনেকদিন ধরে আমাকে বলে আমি পেছনে পড়ে আছি। আমি বললাম ঠিক আছে আমি দেখছি কিভাবে করা যায়, সব অ্যারেঞ্জ করে দেবো, তুমি শুধু যাও। তার ইচ্ছা নাই না, কত লোক যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? সবাই চান্সও যাবো বললে যে চান্স পাবে, চেষ্টা তো করতে পারি, চেষ্টাটা তো করতে পারি, সেটা চেষ্টা করতে পারি। তাই মোটামুটি দেখো, যেমন আমি হাল ছাড়ি, আমি যেমন কে হবে বাংলাদেশে অডিশন দিয়েই চান্স পেয়েছিলাম, 3-4 খানা অডিশন দিয়ে চান্স পেয়েছিলাম। তো ও চেষ্টা করুক না, যদি যে আমার খুব ইচ্ছা আমার বাবা এইসব রিয়ালিটি শোতে যাবে, কি ঘরে বসে থাকবে আর এরকম পুরা কেক বানাবে। আরে আমি আগে কেক বানাইনি, সব তোমাদের জন্মদিনে তো সবাই বাড়িতে, বাইরে থেকে তো আমার কেক আসে না, ঘরেই বানাই। ওটা খারাপ পেয়েছি, আজকে একদিন হয়নি, তাই জন্য কত কথা শুনছো তো তোমরা। একদিন মানে বলে না হাতি কাদায় বললে ঝুড়ি বাজারটা ভালোই হয়েছে, ঝুড়ি নতুনত্ব বানিয়েছি। কোথায় কেক, গোল কেক হয়নি, ঝুড়ি ঝুড়ি হয়েছে। আর একটা পোড়া হয়েছে দুটো। ওটা ছেলে খাচ্ছে। পোড়াটা না, আমার ছেলে এসে বললো মা অনেক আশা নিয়েছিল, অনেকক্ষণ ধরে বসেছিল কখন খাবো, শেষে বললো মা তাহলে এটাই দিয়ে দাও আগে। আমি তাহলে দুটো ভালো করে আস্তে ঝুড়ি দেওয়া হয়েছে, ঝুড়ি খেতে চায় না, আস্তে মোটামুটি পোড়া হলেও তো খাওয়া যাবে। ছি 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 ছি, সত্যি তোমাদের সঙ্গে সিঙ্গারাটা সন্ধ্যাবেলায় এনেছিলাম, না হলে না খেয়ে থাকতে হতো। একই তো ঝগড়া হয়েছে মারাত্মক, তার মধ্যে আবার তোমার কেকটাও বানাতে পারলাম না। আজকের দিনটা আমি সত্যি সকালবেলা উঠে আমি জানো আজকে 1 শালিক দেখেছি। আমার 1 শালিক দেখলেই যেন তো দিন খারাপ যায়, সত্যি খারাপ যায় আমার। ব্লগটা শেষ করি। 1 শালিক দেখেছো, আরো কি কি করে বসবে, কি করবে? না রাতের রান্না হয়ে গেছে। রাতে কি করেছো? রাতের রান্না ভাতই আছে আজকে, আর অন্য কিছু ট্রাই করিনি। মাছ বাদাম, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ডাল সব আছে। হ্যাঁ আচ্ছা। আর রাত্রে ব্যাস আজকে ভাত। তো ফ্রেন্ডস, ব্লগটা দুঃখে ব্যর্থ হলাম আজকে সত্যি। এই ব্যর্থতা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করি। মেন করেছে মুড ভালো নেই, দেখো কি অবস্থা, কত তেল নষ্ট হলো, সব জিনিসপত্র নষ্ট হলো, কেমন লাগে। কত টাকা তেল, বুকে হাফশুল পড়ে গেল, ভাবুক অয়েল ম্যাসাজ করতে হবে, না হলে চিন্তা। ঠিক আছে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই যাই হোক, সন্ধ্যাটা ঝগড়া করে হোক, মজা করে হোক, আনন্দ করে ভালোভাবেই কাটলো। ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।